ওয়েলকাম টু দ্য বং কিচেন। বং কিচেনে আপনাদেরকে স্বাগত। নমস্কার, আমি সুস্মিতা। আমার আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। আজকে আমি পদ্মার ইলিশ নিয়েছি। প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নেব। একটা চামচকে ঠিক উল্টো করে নিয়ে এইভাবে এই পদ্ধতিতে আপনারা মাছ ছাড়াবেন, দেখবেন খুব সহজেই মাছের আঁশগুলো ছাড়ানো যাবে। মাছ ছাড়ানো হয়ে গেলে আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে নেব, যাতে আঁশগুলো গায়ে একটাও না লেগে থাকে। এবার একটা বটিতে মাছটাকে কেটে নেব। প্রথমে এভাবে মাথাটাকে কেটে নেব। এরপর মাছের যে তেলটা আছে সেটাকে বের করে নিতে হবে। খুব সাবধানে তেলটাকে বের করতে হবে, কেননা এর মধ্যে একটা মাছের পিত্তথলি থাকে। সেটা যদি ফেটে যায় তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে। মাছের তেলটাকে পরিষ্কার করে নিয়ে আপনারা শুধু তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। এবার মাছটাকে রিং রিং পিস করে কেটে নিলাম। আপনার বাড়ির যে কজন সদস্য সেই রকমভাবে আপনি মাছের সাইজ করবেন, যাতে করে আপনারা পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। পরিবারের সবাই মিলে একসাথে বসে খেলে পরিবারের সবার সাথে সবার বন্ডিংটা খুব দৃঢ় হয়। মাছ কাটা হয়ে গেলে আমি খুব হালকা করে মাছটা ধুয়ে নেব। অনেকে ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নেয়, কাটার পরে ধোয় না। আমার মনে হয় এটা একটা ভুল ধারণা, কেননা মাছের পেটের কাছে অনেক নোংরা থাকে, যেগুলো ধোবার পর পরিষ্কার করে খাওয়া উচিত। মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটা শুকনো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজতে খুব কম তেল লাগে, কেন ইলিশ মাছের শরীর থেকে একটা তেল বেরোয়, যেটাতেই আমার সম্পূর্ণ মাছ ভাজা রান্না সব হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এপিট ওপিট করে মাছটাকে ভেজে আমি তুলে নেব। ইলিশ মাছটা একটু নরম হয়, যার জন্য খুব হালকা হাতে ইলিশ মাছ ভাজতে হয়, নইলে ভেঙে যেতে পারে। এইভাবে আমি সবগুলো ইলিশ মাছ ভেজে নেব। আমি কিন্তু কখনোই একবারে বেশি মাছ দেব না, 2-3টে করে ভেজে নিতে হবে। আমার এখানে অনেক হিন্দিভাষী বন্ধুরা আছেন, যারা আমার কাছে হিন্দি ভাষায় ভিডিও করার আবেদন জানিয়েছেন। আমি নিশ্চয়ই আপনাদের আবেদন রাখার চেষ্টা করব। আমি মাঝে মাঝে এক একটা ভিডিও অবশ্যই হিন্দিতে দেওয়ার চেষ্টা করব। আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো রকম নতুন কোনো রেসিপি, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ। ভালোভাবে কষিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে গেলে বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই হয়ে গেল। আর আমি যেটা বানাচ্ছি সেটা তেল ঝাল, তাতে আর আমার কোনো মশলা লাগবে না। এবার কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো।
আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন ঠিক তার পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। খুব হালকা হাতে মাছগুলো দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এরকম নতুন নতুন রান্না পাবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজাবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে।